এবার এসআরআই করে মানুষের জীবনবন্দি খেলায় মেতেছেন। নোটবন্দি থেকে জীবনবন্দি অনেক হয়েছে, এইবার আপনাদের বস্তাবন্দি করে শান্তিপুরের বাইরে ফেলব। সরাসরি বিজেপিকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য নদিয়া শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর। আসুন শুনে নেব সেই কথা। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আমরা বরণ পর্বের আমাদের যিনি যার উদ্যোগে অনুষ্ঠান, আমাদের সকলের প্রিয় সম্মানীয় প্রভাত বিশ্বাস মহাশয়কেও আমরা বরণ করে নেব। প্রভাত বিশ্বাস মহাশয়কে আমি বরণ করবার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানীয় মৃণাল দাদাকে। জায়গাটাই ধরেছেন যে আজ থেকে 541 বছর আগে যখন চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন নদিয়াতে, সেই সময় চন্দ্রগ্রহণ ছিল। তারপরে 1926 সালে আবার এই দোল পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ আসে। আবার ঘুরে 100 বছর পরে এই 2026-এ নতুন করে গতকালকে চন্দ্রগ্রহণ। মঞ্চ থেকে জানিয়ে দিয়ে যেতে চাই, মানুষকে অনেক দিন ধরে লাইনে দাঁড় করাচ্ছেন। 16 সাল থেকে শুরু করেছিলেন নোটবন্দি, তারপরে এইবার জীবনবন্দির খেলায় নেমেছেন এই এসআইআর করে। নোটবন্দি থেকে জীবনবন্দি হয়েছে, এবার আপনাদের বস্তাবন্দি করে শান্তিপুরের বাইরে ফেলবো। শান্তিপুর আমাদের ছিল, আমাদের আছে, আমাদের থাকবে। এইটুকু বলে বক্তব্য শেষ করলাম। মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। লোকসভার দ্বিতীয় দিন আপনি এই মঞ্চ থেকে দোলসব থেকে কিন্তু বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন, বললেন বস্তাবন্দি করে বাইরে ফেলে দেওয়া উচিত। সামনে বিধানসভা নির্বাচন সম্ভাব্য, আপনি কি বলবেন? না, বস্তাবন্দি করবোই। সেই 16 সাল থেকে উৎপাতটা শুরু হয়েছে, নোটবন্দি দিয়ে শুরু হয়েছিল। আধারের সাথে প্যান লিঙ্ক, প্যানের সাথে আধার লিঙ্ক, আধারের সাথে ভোটার কার্ড, বহু লাইনে দাঁড় করিয়েছে। একটা সহজ প্রশ্নের জবাব দিতে হবে তাদের, যে হিন্দুর নাম বাদ গেল কেন? এই প্রশ্নটার উত্তর তাদেরকে দিতে হবে। এবং আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা বিষয়ে সহমত, তারা বলছে সিএতে আবেদন করুন, কিন্তু একবারও কি নির্বাচন কমিশন বলেছে যে সিএতে আবেদন করলে 26 সালে ভোট দিতে পারবেন? এই জায়গাগুলো ক্লিয়ার করার মতো সময় কিন্তু এবার এসে গেছে। আমি অনুরোধ করব যে একটা জায়গায় যে মানুষ কিন্তু অত্যন্ত সজাগ সচেতন হয়ে গেছে, এবারে জবাব দিতে হবে। 20,000 মানুষের ভবিষ্যতের সামনে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দাঁড় করিয়ে দিল নির্বাচন কমিশন। কে প্রথম বলেছিল 1,20,00,000 লোকের নাম বাদ দেবো? তৃণমূল তো বলেনি। আজকে ভাবতে হবে যে কারা এই ক্ষতি করছে। প্রস্তুত থাকুন, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৈরি থাকুন, শান্তিপুরে কচি ঘাসের ওপর জোড়া ফুল সিম্বল।